বিএনপিকে জিতানোর জন্য ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকেই জিতাবে ইনশাল্লাহ। প্রার্থী নয়, আপনারা ধানের শীষ দেখে ধানের শীষে ভোট দিবেন। আমি 17 বছর যাবত শত নির্যাতন সহ্য করেও দল থেকে পালিয়ে যায় নাই। আর আমার মাটির সন্তান, আমার মাটির গুরুজনদেরকে ছেড়ে আমি জীবনে যেতে পারি না, যাব না ইনশাল্লাহ। আপনাদের কাছেও আমি তারেক রহমান সাহেবের পক্ষ থেকে হাত জোর করে অনুরোধ করব, আপনারা ধানের শীষের সাথেই থাকবেন, ধানের শীষকেই বাঁচিয়ে রাখবেন। ধানের শীষের বিকল্প আমাদের জীবনে কিছু হতে পারে না। আপনারা 2-1 দিন আগে একটা ফেসবুকের স্ট্যাটাসে দেখতে পারেন, চেয়ারম্যান সাহেব 2021 সালে প্রথম যখন মনিটরে কথা বলা শুরু করে, মিটিং করা শুরু করে পাবলিকলি, উনি বলেছিলেন যে মাগুরায় বাড়ি, ঢাকা মহানগর পূর্ব ছাত্র দলের একজন নেতার বাবা মাকে তুলে নিয়ে গিয়েছেন, ভাই ব্রাদারকে তুলে নিয়ে গেছেন। দেখছেন না? দাদা আমাকে ডাকুক আর না ডাকুক, চলেন আমরা সকলে মিলে একসাথে নিতাই রায়চৌধুরীর পক্ষে কাজ করি এবং ধানের শীষের পক্ষে কাজ করি। এটা বলেছিলাম কবে? 19 নভেম্বর। ধানের শীষ কি আপনারা যারা এই যে মুরব্বী লোকজন আছেন, যারা বিএনপি করেন, তারা কি নিতাই রায়চৌধুরীকে দেখে এসে বিএনপি করতে আসছেন? কাজী কামালকে দেখে আসছেন? নয়নকে দেখে আসছেন? আপনারা আসছেন বেগম খালেদা জিয়াকে দেখে, তারেক রহমানকে দেখে। আপনারা আসছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের আদর্শ বুকে নিয়ে বিএনপি করতে। ধানের শীষ যদি না যেতে, আপনারা আবার এই 17 বছর যাবৎ গম ক্ষেত, পাট ক্ষেত, ধান ক্ষেতের ভিতরে ঘুমাইতে হবে। আপনাদের কাছেও আমি তারেক রহমান সাহেবের পক্ষ থেকে হাত জোর করে অনুরোধ করব, আপনারা ধানের শীষের সাথেই থাকবেন, ধানের শীষকেই বাঁচিয়ে রাখবেন। ধানের শীষের বিকল্প আমাদের জীবনে কিছু হতে পারে না। আমি রবিউল ইসলাম নয়ন আপনাদেরকে কথা দিচ্ছি, আমি মৃত্যুর দুয়ার থেকে ফিরে এসেছি। আমার এই নিজের শরীর বলতে শরীর নেই, এই শরীর আপনাদের। আমার কোনো সম্পদ বলতে সম্পদ নেই, এই যা আমার আছে সবই আপনাদের। আমার জীবনের শেষ দিন পর্যন্ত আমি আপনাদের সাথে থাকব। আপনাদেরকে বিপদে ফেলে রেখে রবিউল ইসলাম নয়ন কখনো পালিয়ে যাবে না, কখনোই যাবে না। কারণ আমি 17 বছর যাবত শত নির্যাতন সহ্য করেও দল থেকে পালিয়ে যায় নাই। আর আমার মাটির সন্তান, আমার মাটির গুরুজনদেরকে ছেড়ে আমি জীবনে যেতে পারি না, যাব না ইনশাল্লাহ। আপনাদের দোয়া ভালোবাসা নিয়ে সারাটা জীবন কাটাইতে চাই। আপনারা শক্তিশালী হলে শক্তিশালী হবে তারেক রহমান, আপনারা শক্তিশালী হলে শক্তিশালী হবে বিএনপি। উনাদের সিদ্ধান্ত নিয়েছে। আমি মোহাম্মদপুরে কথা বলে যা জেনেছি, দক্ষিণ মাগুরায় কথা বলে যা জেনেছি, শালিকায় যা কথা বলে জেনেছি, উন্না চাই সকলে মিলে একসাথে মূল্যায়নের ভিত্তিতে কাজ করুক। উন্না ইন্ডিভিজুয়ালি কাজ করতে চায় না। উনাদের ইস্পাত কঠিন এই ঐক্যবদ্ধকে ধ্বংস করার মতো দেওয়াল, এই যে ঐক্যবদ্ধ দেওয়াল তৈরি হয়েছে, এই দেওয়াল ভেঙে নেওয়ার মতো কোনো অ্যাটম বোম নাই, আমার কাছে মনে হয় নাই। এবং বিএনপিকে জিতানোর জন্য ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকেই জিতাবে ইনশাল্লাহ। প্রার্থী নয়, আপনারা ধানের শীষ দেখে ধানের শীষে ভোট দিবেন। আমি সেই মাত্র সৌভাগ্যবান, আমি সেই সৌভাগ্যবান ব্যক্তি যে ঢাকা থেকে আসতেছি, কাউকে জানাই নাই, 2-4 জন সিনিয়র নেতারা জানে। হতদরিদ্র পা ভাঙ্গা মানুষ, প্যারালাইজড মানুষ পার্টি অফিসে এসে বসে আছে, রবিউল ইসলাম নয়ন আসবে, আমাদের পাশে দাঁড়াবে। এটা বুক ভরা ভালোবাসা আমার জন্য। আমার আল্লাহ এই ক্ষমতা আমাকে দিয়েছে, আমার আল্লাহ আমার কাছে পাঠিয়েছে। এই আমানত আমার ফিরিয়ে দেওয়ার কোনো শক্তি নেই। এটাকে আমি কখনোই ফিরিয়ে দেব না, এটাকে আমি কখনোই হেলামি করে দেখব না। আপনি, আমি, আমরা একই মাটির সন্তান, একই পরিবারের ভাই। মাগুরা 2 একটা ছাউনি, এই ছাউনির নিচেই আমরা মাগুরা 2 এর মানুষ একসাথে থাকবো ইনশাল্লাহ। একসাথে বাঁচবো, একসাথে মরবো।